দেখা হয় না বাড়ি Hey,
আগে যেমন ছিল জি কাকা আমি এখন সমস্যা হলো ঠিক আছে ভাই, খুব ভালো আছে। আমার নাস্তার প্যাকেটটা রেডি করতে হচ্ছে। আচ্ছা, সিঙ্গাড়া গরম হলো তো এই কারণে আর এদিকে নাস্তা শুরু করলে দিয়ে দাও। মাথা ঘুরে পড়ে नाश्ता खा हल्का नाश्ता नाश्ता खाबी ने नाश्ता खाबी ने ना खाए तो ब्रेड बिस्किट खाबी ना खाए ब्रेड बिस्किट खाबी আরে শুনো কাজে না অজ্ঞান হয়ে গেছে সকালবেলা তো দুপুরবেলা মানে না খেয়ে আমি পড়ে গেছি তারপরে আমার তো কালকে কোনো সেন্স ছিল তারপরে একটা পাক দিয়ে আমি আসবো কালকে ঘুরে কাল ঘুরে আমার কাছে নেতাই হয়ে গেছে তাহলে সবাই ভালো আছেন আমি তো বুঝতে পারছি আগে দেখছি আমারটা আসছিল আগে কিনা জানি না তো অফিস চলে গেল তো শিফটিং ডিউটি না অফিস চলে গেল শিফটিং ডিউটি না হসপিটাল এখন কটার সময় দেখে আমরা আমাদের সাথী বন্ধুদের আমরা ফুলের মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছি আমরা যে আসন করব ওই ফ্যানটা ছাড়বে ফ্যানটা ছাড়বে ফ্যানটা ছাড়ো
অনুষ্ঠান শুরু আছে এটা একটা আমাদের সংস্কৃতি বিশেষ করে আমাদের মোয়াজ্জেম ভাই 5 বছর আগে থেকে বলে করা যায়। আজকে আমরা 45 বছর পর হলেও আপনারা আসছেন, আরো আসবে, আপনাদেরকে এখন এখানে অনুষ্ঠানের প্রধানকে তেলাওয়াত করবেন অধ্যাপক মুসলিম উদ্দিন। অধ্যাপক মুসলিম উদ্দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুকূল চন্দ্র বর্মন। ओम अखंड मंडलाकारं व्यक्तजनचराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমি শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায়ে 7 নম্বর শ্লোকটি পাঠ করব। ওম অবশ্য শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোকে তার প্রিয় সখা অর্জুনকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ধর্মতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য তদাত্মানা শ্রীরাম। অর্থাৎ যখন স্যার এইদিকে একটু তাকান, এইদিকে। হ্যাঁ, ওকে। অনুষ্ঠান শুরু এদিকে একটু স্যার তাকান। আমাদের সর্বসাহায্যে বরণ করি। এই পাশে একটু তাকাবেন। আচ্ছা, ওকে। তাকে একদিন না একদিন এই পৃথিবী সব মায়া মমতা স্নেহ ভালোবাসা ভিক্ষা করে মৃত্যুভঙ্গীয় সুতরাং পান করতে আর তবে আগেকার বিধি শিশুমণ্ডলী এবং সাথী বন্ধুগণ, আমরা এসএসসি পৃথিবীর সব মায়া মমতা পরিত্যাগ করে মৃত্যু করে ঠাই নিয়েছেন। যেমন তিনি পুতুল মজুমদার, আমাদের মোতাহার হোসেন ওরফে বাবলু চেয়ারম্যান, আমাদের এবং তাদের সম্মানার্থে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা প্রদান।
পরিপ্রেক্ষিতে আমরা দোয়া করে নিই। আমরা আমাদের স্যারকে দোয়া করার জন্য আমরা দোয়া করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وللمستضعفين وللشهداء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমাদের গুনাহকে মাফ করে দাও। বহু পাপ আমরা করি, আমাদের পাপ বেশি হলে তোমার দয়া ও ক্ষমা তার চেয়েও বেশি আমরা করতে পারি। আয় আল্লাহ, আমাদের মাঝে থেকে যারা চলে গেছে, কবরবাসী হয়ে আছে, তাদের কবরের আজ মাফ করে দাও। তাদের দুনিয়াবী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আমরা বেঁচে রয়েছে, আমাদের অতীতে আমল করে সব কবুল করে নিও। ইয়া রব্বুল আলামিন, বর্তমানে যে আমল করতেছি এগুলো কবুল করে দিও। আমাদের হায়াতকে আরো দরাজ করে দিও। বেশি বেশি আমল রব্বানা যালামনা আনফুসানা ওয়া লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. প্রিয় সাথী বন্ধুগণ, প্রেরিতভাবে আজ আমরা 45 বছর পর একত্রিত হয়েছি। এটা যে কত আনন্দে তা আমরা সকলেই অনুভব করতে পারছি। আমরা কে কোথায় ছিলাম তা জানার একটা অদৃশ্য রাখি বন্ধনের মতো। শ্রীমণ্ডলী এবং সাথী বন্ধুগণ, এবারে স্বাগত ভাষণের মধ্য দিয়ে সভাপতি সাহেব অনুষ্ঠানের আলোচনা পর্বের সূচনা করবেন। স্বাগত ভাষণ দিচ্ছেন পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম। মঞ্চে উপবিষ্ট শরীফ মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের এই শরীফ মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব আব্দুল বাতেন সাহেব এবং আমার বিধায় আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে ওনাদের উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা যে কোনোভাবে কি আমরা সেই 45 বছর আগে এই বিদ্যালয়ে যে পড়ালেখা করছিলাম তারা কি একত্রিত হতে পারি না? ঠিক এইটার আশায় আমি দীর্ঘদিন ধরিয়া আমার এই শরীরের যে বন্ধু বান্ধব যারা ছিল, গ্রাম গোবিন্দ মুসলিম, তারপর এই রুহুল আমিন, প্রত্যেকের সঙ্গে আমি দিনের পর দিন আলোচনা করছি। আলোচনা করার পর এই শরীর স্কুল থেকে তালিকায় সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যতদূর পারছি সবাইকে বলা হয়েছে। জাস্ট আমরা এতদিন পরে একটা হতে পারছি, কিছুক্ষণে মানে একটা দিনের জন্য একটা হতে পারছি, এটাই আমাদের মানে আমার উদ্দেশ্য। আমাদের আমি নিজে আপনাদের প্রত্যেকে জানি আমাদের আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ। ধন্যবাদ। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দেরি হলেও আমরা 1972 ব্যাচের সহপাঠী সহ আজকে একত্রিত করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আজকে আরো বেশি আনন্দিত যে আমাদের মাঝে এখন যেন আমরা
মানুষের মতো মানুষ হয়ে এবং একজন পবিত্র মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, এই দোয়াই আমরা আপনাদের কাছে চাবো। এটা আমাদের জন্য একটা বড় আনন্দের। সেই সৃষ্টি সিরাজি হিসাবে আমাদের পৃথিবীর অনেক কিছু করণীয় আছে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটা করেছি। এর মধ্য দিয়ে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সহপাঠী সহ যারা ল্যান্ডলেস, হেল্পলেস অ্যান্ড পুয়ার পিপল যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা একটা কমিটি পর্যায়ে স্টেপ নিব। ইনশাল্লাহ আমরা যেন মানুষের জন্য কিছু করে যাতে আমার কাজের পিছনে করে দিতে পারি। আজ আমাদের মাঝে অনেক সাথী বন্ধু বোনেরা নাই, আমাদের মাঝে অনেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়েছে। আমরা পরবর্তী পর্যায়ে তাদেরকে দেখবো এবং তাদের সাথে আলোচনা করে পরবর্তী পর্যায়ে তাদের জন্য আমি কি করতে পারি। আমরা অত্যন্ত মর্মাহত অসময়ে শক্ত পরিবারকে অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বেঁচে থাকার সংসার পরিচালনা করার জন্য তৌফিক দান করুন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত মজুমদার। শুভ এবং উন্নতিতর হোক আজকের এই সমাবেশ। আজকের এটাকে মহান সমাবেশ, আমাদের এই সমাবেশের মাননীয় সভাপতি আমার মোয়াজ্জেম ভাই, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের কলেজের আরেক প্রধান শিক্ষক পাতেন স্যার আছেন এবং আমাদের মৌলানা আইজুল ইসলাম স্যার সুস্থ দেহে আছে, এই জন্য অত্যন্ত খুশি হয়েছে। তার প্রিয় সাথীরা, আজকে আমরা ৭২-এর ব্যাস শুধু পুনর্মিলনী করব, শুধু এইটুকু আশা করে কিন্তু আপনাদেরকে কষ্ট করে আমন্ত্রণ দেইনি। এখানে আমাদের একটা উদ্দেশ্য আছে। মিটিং অনেক কটা হয়েছে, মিটিংয়ে একটা নাম দিয়েছিল এরা ফ্রেন্ডস সোসাইটি। আমি যে কোনো কারণে ইন্ডিয়ায় গেছিলাম, একটা ট্যুর প্রোগ্রাম 25 দিনে, আমি থাকতে পারিনি। আমি বলছিলাম প্রোগ্রামটা করো, বড় ভাইকে বলে গেছি যে প্রোগ্রামটা চালায় না, প্রোগ্রাম এই, কিন্তু হয়তো ওরা করে নাই, হয়তো আমার জন্য অপেক্ষা করছে, আমি মনে করি। আমি এসে বলেছি যে না, ফ্রেন্ডস সোসাইটি, এটা হবে ফ্রেন্ডস ফাউন্ডেশন। কেন? আমাদের শুধু ৭২ সাল থেকে পরে আসি একটু খাওয়া দাওয়া খুশি আনন্দ করলাম একদিন, এটুকু আমি চাই না। আমি চাই আজকে আমাদের কর্মজীবন শেষ হয়ে গেছে, আত্মমানবতার সেবায় আমাদের একটু নিয়োগ হওয়া দরকার। সেটার ফর্মুলা কি? সেটা আমরা যদি মনে করি মনে মনে যে আজকে আত্মমানবতার সেবা, সে মনে করেন একটা টর্নেডো হয়ে গেল। এই তো কিছুদিন আগে একটা মির্জাপুর ইমাদপুর টর্নেডো হয়ে গেল, সেখানে সহযোগিতা দিতে পারি, এইরকম একটা ফাউন্ডেশন করার আমাদের আশা আছে। এই অনুষ্ঠানের পর আমরা বসবো এবং বসে আমরা যে কয়টা দিন এই পৃথিবীতে হয়তো ভগবানের ইচ্ছায় থাকতে পারবো, আমরা সেই কয়দিনেই আত্মমানবতার সেবায় আমাদের নিজেকে নিয়োজিত করব। এটা আমার মনের খুব ভালো ইচ্ছা, আমাদের সভাপতি সাহেব এবং অনেক বন্ধু বান্ধবের ইচ্ছা আছে। ওই জন্যই ফ্রেন্ডস ফাউন্ডেশন নাম দিয়ে আমরা এরপরে চালাবো। আপনারা সবাই সহযোগিতা করবেন, ডাকলে আসবেন। বাড়িতে অনেক কাজ আছে, হয়তো থাকতে পারে, কিন্তু তাই বলে আপনারা আসবেন না, সেটা হবে না। আমরা ডাকলে, শরীর সুস্থ থাকলে আপনারা সবাই আসবেন, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব, এইটা মনের বড় ইচ্ছা। তাই আমাদের এরপরে এই ইউনিটির নাম হবে ফ্রেন্ডস ফাউন্ডেশন, এবং ওই ফাউন্ডেশনের কী কী সুবিধা আমরা দিতে পারবো সমাজের জন্য, এইটুকুই আমরা চিন্তা করব।
আমি পরিশেষে বলতে চাই, আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক হয়তো আমাদের ছেড়ে চলে গেছে। আজকে মানে কি বলবো, আবার বড় হয় নাই, আইডল নাই, বোতা নাই, এরকম অনেকে নাই, অনেক বান্ধবীর স্বামীরা নাই। এইটাকে মেনে নেওয়া যায় না। তারপরেও মানুষ মননশীল, এটাকে মেনে নিয়ে আমাদের আগামী দিনে আমরা যেন এটাকে ফ্রেন্ডস ফাউন্ডেশনের মাধ্যমে আগে নিতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। এবার মোহাম্মদ মর্তুজা রেজা। অনুষ্ঠানের বন্ধুবর সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, সটিবাড়ি কলেজের অধ্যক্ষ আন্নান সাহেব প্রধান অতিথি হিসেবে আগমন করেন, আমাদের সটিবাড়ি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল স্যার অতিথি হিসেবে আগমন করার জন্য, আমাদের সটিবাড়ি হাই স্কুলের মৌলভী শিক্ষক মোহাম্মদ আইবুল আগমন করার জন্য আমরা সকলে ধন্য, এবং বন্ধুবর্গ এবং তাদের পরিবার সকলের উপস্থিতির জন্য সকলকে আমার সালাম আদাব ও শুভেচ্ছা জানাই। যদিও ৪৫ বছর পর আমাদের এই পুনর্মিলনের অনুষ্ঠানের উদ্যোগটা বলা যাবে, আমাদের আমরা একটা এরকম অনুষ্ঠান করব, কি বলিস তুই? আমি বললাম যে হ্যাঁ, সমর্থন আছে, আমার সহযোগিতা করবো, কিন্তু প্রত্যক্ষভাবে মিডিয়া, এমনকি বলা যাবে আমাদের এরশাদ তালুকদার যতদিন মিটিংয়ে আমি এখানে উপস্থিত ছিলাম দেখেছি, সে রাত 10টা পর্যন্ত মিটিং হলেও সে উপস্থিত থাকতো। এই উদ্যোগটার কারণে আজকে এই অনুষ্ঠানটা সফলতা আসছে। এই জন্য যারা এই কাজে উদ্যোগ নিয়েছিলেন তাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করি যে এখনকার দিনের বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে ব্যাগ কাঁধে করে পিঠে নিয়ে, গলায় টাই পড়ছে, দিন করছে, পায়জামা পরারও সাহস ছিল না, পায়জামা পরারও কারো শক্তি ছিল না, লুঙ্গি পরে আসতে হইতো, খালি পায়ে আসতে হইতো, ব্যাগ তো দূরের কথা, বইয়ের গাদি ঘাড়ের মধ্যে করে নিয়ে আসতে হইতো। তারপরেও আমরা যত ফুর্তিতে স্কুলে ঘোরাফেরা করছি, পড়াশোনা করছি, এখনকার যুগে অত ফুর্তি আছে কিনা, অত সুন্দর পরিবেশ আছে কিনা, এটা বোঝা খুব কষ্টকর। কারণ এখনকার যুগে সব কমার্শিয়াল পদ্ধতি। আমাদের সময় প্রাইভেটের ব্যবস্থা ছিল না, এখন প্রাইভেট না পড়লে পড়াশোনায় হয় না। এমন পরিবেশ আসছে যে আমার কাছে প্রাইভেট না পড়লে নাম্বারও কম হয়, এই একটা পরিবেশ চলে আসছে, এটা খুব দুঃখজনক। এই অবস্থার থেকে আমাদের যদিও মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী অনেক উদ্যোগ নিচ্ছে যে কোচিং সেন্টার বন্ধ করা হবে, প্রাইভেট পদ্ধতি বন্ধ করা হবে, আসলে কিছুই না। হাফ এলাকায় গেলেই দেখা যায় যে কোচিং সেন্টারের মনে হচ্ছে মার্কেট, সুপার মার্কেটে যেমন কাপড়ের দোকান, বিভিন্ন দোকান, হাফ এলাকায় গেলে মনে হচ্ছে কোচিং এর দোকান সব বসছে। বিভিন্ন কোচিং, ক্যাডেট কলেজ কোচিং, স্কুল, এসএসসি ব্যাচ, হ্যাঁ, তারপরে জিএসসি, পিএসসি, কোনো ব্যাচের স্টেশনের তাদের সব কোচিং নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। হয়েছে তখনকার দিনে শিক্ষকরা আমাদের ক্লাসে যে পড়াশোনা করাতে যে আন্তরিকতার সঙ্গে আমাদের লেখাপড়া শিখে দিয়েছে, তারই ধরেই আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে পেরেছি। এই জন্য এই সময় শিক্ষকরা অধিকার করেছেন, তাদের জন্য আমরা দোয়া করবো, ওনার জন্য আমাদের জীবনে আমরা যেন সুখে শান্তি এই ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে মোহাম্মদ এরশাদুজ্জামান তালুকদার। আসসালামু আলাইকুম। সভাপতি আমার বন্ধুবর সম্পর্কে ভাগ্নিয়া হয় মোয়াজ্জেম হোসেন কাস্টম অফিসার, প্রধান অতিথি সটিবাড়ি মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল সাহেব,
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সরিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাক্তন আব্দুল বাসিন স্যার, মৌলভী স্যার, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, হিন্দুবাদীকে আদাব। আমি 1969 সালে গোয়ালপুর হামিদিয়া হাই স্কুল থেকে এখানে ক্লাস 9-এ ওই সায়েন্স ওখানে ছিল না, এখানে পড়াশোনা কি ভর্তি। এখানে আসার পর আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল আইজার রহমান বল্টু, যে আজকে পরলোকগত মারা গেছে। মজ্জেম ফার্স্ট ছিল, সেকেন্ড ছিল আইজার রহমান বল্টু, আমি ছিলাম থার্ড। আমাদের 1972 সালে ইন্ডিয়া গোপন এসএসসি প্রথম পরীক্ষা কেন্দ্রে এসএসসি কেন্দ্রে প্রথম আমরা কেইটে 1972 সালে আমরা প্রথম কেইটে পরীক্ষা কেন্দ্রে আমরা যখন গেলাম, কিছুক্ষণ পর শুরু হয়ে গেল নগর কিশোর লাইব্রেরি বই থেকে দেখা। কিন্তু আমরা কয়েকজন ছাত্র, বিশেষ করে আমরা মধ্যে আমি বল্টু, আমরা কিন্তু নকল না করিয়া যে নোট বই ছিল ওখান থেকে আমরা টেক্সট বই থেকে আমরা ইয়ে করছি। যাই হোক, ওই সময় আমাদের শর্ট পরীক্ষা হয়েছিল 300 মার্কের মধ্যে পরীক্ষা। তার মধ্যে মজ্জের মধ্যে 212 নম্বর পেয়েছিল, আমি 207 পেয়েছিলাম। 3 নম্বরের জন্য আমি পাই নাই। যে প্রাক্তন শিক্ষককে মারা গেছে আব্দুল জলিল স্যার, উনি আমার দুলাভাই হয়। আমার বাড়িতে আমি দুদিন দেখা করতে গেছিলাম। ওনার আমলে একবার আমাদের বনমালী হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে ওগুলো হয়নি। আমি ব্যক্তিগত জীবনে সরকারি চাকরি করতাম, ফ্যামিলি প্ল্যানিং। এখন অবসর করতে এই বছরে আমি অবসরে গেছি। আমার মনে হয় আমরা যে 1972 সালে প্রথম ডাক্তার ছিলাম, কাস্টম অফিসার, ফুড অফিসার, এখনো অফিসার, এখন তো চাকরি আমার 2 মাস থেকে এটা আয়োজন করতেছে, মিটিং ছিলেন সব কিছু আলোচনা আসছে। সেই আর এসে এসেছেন, যারা আসতে পারেনি তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং যারা আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে, যেমন বাবু চেয়ারম্যান, আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো ছিল, যেমন বল্টু ছিল, এবং আরও অনেকে আমাদের সময়ে এনামুল চেয়ারম্যান আমাদের সঙ্গে একসঙ্গে করতাম, তার ভ্রমণ করতো, তাদেরকেও খবর হয়তো আসেনি। যাই হোক, আমি সবাইকে আপনাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবন সুন্দর, সুস্থ এবং সমৃদ্ধশালী হওয়ার জন্য কামনা করছি আপনাদের কাছে। আপনাদের কাছে আমার দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো। খালি গল্পে ইকো পার্কে আসলে আমার বাড়ি ওই বাজারের সাথেই, মসজিদের উত্তর পাশে তালুকদার বাড়ি। আর ওখানে এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শ্রী সুবল চন্দ্র মহন্ত। শ্রী সুবল চন্দ্র মহন্ত। এসএসসি ব্যাচ 72 অনেকদিন পরে হলো আজকে পূর্ণমূল্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমার বন্ধুবর সভাপতি এবং এই এসএসসি ব্যাচ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোয়াজ্জেম হোসেন, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক, শরীফবাড়ি ডিগ্রি মহাবিদ্যালয়ের একজন সফল অধ্যক্ষ। উনি অবসর গ্রহণ করেছেন, আমাদের সবার সুপরিচিত। আমার মনে হয় এখানে যারা আছি অনেকেরই শিক্ষক, পরম পূজনীয় আমার শ্রদ্ধেয় স্যার এম.এ. হান্নান। এখানে উপস্থিত আরেকজন আছেন বিশেষ অতিথি হিসাবে, এই শরীফবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উনি একজন সফল শিক্ষক। ওনার কাছে আমরা আদর্শ শিখেছি, শিক্ষা শিখেছি। উনি একজন খুব ভদ্র নরম মানুষের মনের মানুষ। তার জন্য ওনাকে পুরস্কৃত করেছিলেন। উনি সে কারণে এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন। আজকে উনি অবসরপ্রাপ্ত আমার শ্রদ্ধেয় শিক্ষক,
আমার সব থেকে ভালো লাগছে যে উনি আমাদের মাঝে আজকে আসছেন। এখানে উপস্থিত আমার সকল বন্ধুগণের পত্নীগণ, অনেক বান্ধবী, তার স্বামীগণ, সর্বোপরি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজকে শুক্রবার, যিনি ঘোষণা করছেন বন্ধুবর মুসলিম বলতে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ততা শুনলে আমাদের একটু সমস্যাই হয়। যাই হোক, যে জায়গায় দাঁড়িয়ে আমি আজকে কথা বলছি, এটার পিছনে একটা টিন শেড এবং টিনের ঘর, লম্বা ঘর। সেখানে সটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কার্যালয় ছিল এবং আমরা একটা ভাঙ্গাচুরা ঘরের মধ্যে আমরা লেখাপড়া করেছি। আমার আগে এবং তার আগে যে বক্তব্য দিচ্ছিলেন, আমি তার কথা কিছুটা আমি শুনতে পেরেছি, কারণ আমার দেরিতে আমি আসছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। এবং ওই স্কুলে আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়তাম। ওর মধ্যেই আমাদের সটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অফিস ছিল এবং ওই অফিসে যদি আমরা জানলা দিয়ে দেখতাম অথবা সামনে দিয়ে দেখতাম অথবা যদি ভিতরে ঢুকতাম, আমরা দেখতাম যে শিক্ষক মহোদয়েরা সেখানে আছেন। আমরা নিজেরা খুব গর্ববোধ করতাম। আজকে ডিজিটাল যুগ, আজকে আমি চোখ বন্ধ করলেই ওই দৃশ্যটা দেখতে পাই। গতকালকে আমি ভাবতেছিলাম যে আমার বক্তৃতায় এই শিক্ষক মহোদয়ের নাম বলবো কিনা। আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের পত্নীগণ উপস্থিত হয়েছেন, আমাদের পত্নীগণ অবশ্যই এই ধারণাটা উপলব্ধি করতে পারবেন না সেই সময়কার শিক্ষকরা কত উচ্চ মনের এবং তাদের মেধা বুদ্ধি কিরকম ছিল। আমার সেই এক বন্ধুগণ বলছে যে এখন কোচিং বিভিন্নখানে লেখাপড়ার মান, আজকের লেখাপড়ার যে অবস্থান সে সম্পর্কে সে ব্যাখ্যা দিয়েছে। আমি ওদিকে যেতে চাই না। আমি আজকের এই পূর্ণমিলনী আহ্বায়ক, আজকের সবার সভাপতি মোয়াজ্জেম হোসেনকে আমি ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, আমরা কে কি দিয়েছি এটা বড় কথা নয়। আজকে যে 5-6 জন বিশেষ করে একটা বড় ডোনেশন করে আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানটা সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি এখানে একটা প্রস্তাব রাখবো, যেহেতু আমার 2 জন শিক্ষক এখানে উপস্থিত, তাদের সামনে সে প্রস্তাবটা এরকম যে আজকের এই পূর্ণমিলনের মাধ্যমে আগামী দিনগুলোর চলা যাতে বন্ধ না হয়ে যায়। আমরা এই 72 ব্যাচ আমরা যদি একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি, যে ফাউন্ডেশনের মাধ্যমে এই সটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশাপাশি অন্যান্য শিক্ষক যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই সটিবাড়িতে গড়ে উঠেছে এবং আরো কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ, দরিদ্রের মধ্যে শীতবস্ত্র সহ তাদের পাশে দাঁড়ানো, অনেক গরিবের ছেলে মেয়ে মেধাবান আছে, তাদেরকে লেখাপড়ার থেকে বঞ্চিত হচ্ছে অর্থের জন্য, সেগুলোর জন্য আমরা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এই 72-এর এই এসএসসি ব্যাচ যাতে সেটাই অংশগ্রহণ করে, এটা আমার সবিনয় সকল বন্ধুদের কাছে এবং আহ্বায়কের কাছে এবং বন্ধু প্রতিনিধিদের কাছে আমার আহ্বান থাকবে। এবং সাক্ষী স্বরূপ আমার 2 জন এখানে শিক্ষক আছেন, শিক্ষাগুরু, তারা সাক্ষী হিসাবে থাকবে। 72-এর ব্যাচ, 72-এর প্রজন্ম সটিবাড়িতে অনেক কিছু করবে এবং তাদের সেই মনে যখনই প্রস্তাব
প্রস্তাব আমার নাম ঘোষণা করেছেন যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দীর্ঘায়িত হয়ে গেল। বিশেষ করে মির্জা মর্তুজা রেজা ইলান বলেছে এখানে অনেকে শারীরিক পরিশ্রম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রিয় সাথী বন্ধুগণ, এবারে আমাদের প্রিয় বান্ধবী অধ্যাপিকা মর্জিনা বেগম কিছু বক্তব্য তবে সংক্ষিপ্ত। প্রিয় বান্ধবী মর্জিনা। আসসালামু আলাইকুম। পুনর্মিলনী 1972 সালের পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি আমার বাল্যকালের বন্ধু মোয়াজ্জেম হোসেন এবং উপস্থিত অতিথিবৃন্দ ও আমার সহপাঠীবৃন্দ অন্যান্য সবাইকে সালাম জানাচ্ছি। আমি মর্জিনা খাতুন। যদিও শনিবারে স্কুল আমি পড়ি নাই, কিন্তু শনিবারে কলেজ আমি পড়েছি। ওই লোভেই আমি এসেছি যে ইন্টারমিডিয়েটে আমরা শনিবাড়ি থেকে যারা ম্যাট্রিক পাস করেছে তারা সবাই ইন্টারমিডিয়েটে শনিবাড়ি কলেজে পড়েছে। এই জন্যই আমার আশা। তারপরেও আমার এক বান্ধবী আলো, সবাই চেনেন, আমরা পাশাপাশি থাকি। আলোকে নিয়েই আমি রংপুর থেকে আমার আশা। বলতে গেলে আমরা কে আছি নাকি, আমরা তো এখান থেকে ম্যাট্রিক পাস করিনি, কিন্তু এখানকার সব ছাত্রছাত্রী আবার শনিবাড়ি কলেজে আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি। এই জন্য আমাদেরকে ডাকার জন্য এখানকার যারা উদ্যোক্তা, যারা এতদিন পর 1972 সালের কথা মনে পড়েছে যাদের, সবাই এখন আমরা কি অবসরপ্রাপ্ত, অসুস্থ, অনেকে আমাদের মাঝে নাই, তারপরেও যে এই উদ্যোগটা এনারা নিয়েছেন, এরা নিয়েছেন, এর জন্য সবাইকে আমার আন্তরিক অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় সাথী বন্ধুরা, এবারে আমরা অন্য অনুষ্ঠানে যাবো। আমরা আপনার সেখানে সংক্ষিপ্ত পরিচয় দেবেন। অমুকের স্ত্রী বা আমি অমুক 72 ব্যাচে কাছে নেন মুখের কাছে নেন। মানুষের জীবনে সময়গুলো শিক্ষার জীবন, বন্ধু বান্ধব সব আনন্দের এই
আমি মুসলমান শাহাদা বেগম, আমি 72 ব্যাচ কয়। আফরোজা বেগম আপনাদের আমি বর্তমানে অবসরমূলক ছুটিতে রয়েছি। আমি 1972 সালে এসএসসি ব্যাচ। আমি মোহাম্মদ সাজুজ্জামান তালুকদার, সার্জিক গল্প 1972 সালে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, 72 ব্যাচ, খেতুলকালী বাড়ি আমার। আমি ছোটবাড়ি স্কুল এবং ছোটবাড়ি কলেজে লেখাপড়া করিনি, বাইরে করছি আর কি। এর জন্য অনেকে হয়তো আমাকে আর নাই, কিন্তু আমি 3, 4, 5, 6 সবাই আমার ব্যাচ ছিল, তার আমি করতে আছি। আমি মোহাম্মদ আনোয়ার ইসলাম, 1972 ব্যাচ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুস্তাফা আলী, আমি 72 ব্যাচ। আসসালামু আলাইকুম, শুরুতে আমাদের প্রতি একটু শুকরিয়া জানাই। চন্দ্রসূর্যতার আমার মানিপুর ভবন বৃত্তরা পর্যন্ত সবার মালিক তুমি করো, তোমার ইচ্ছা যেমন তোমার দাম তুমি ভাই আল্লাহ পাবে তুমি আমার আমি 72 ব্যাচ। আমার নাম নওশাদুজ্জামান আর আমার সহধর্মিনী মাহিয়া। আমার ছেলে দিকে ঢাকায়, আমরা বুড়াবুড়ি পারি। নাম ঠিকানা সম্পর্ক। আমার নাম মোহাম্মদ তবরক আলী, বাড়ি মাহিয়াপুর, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার, গ্রামীণ ব্যাংক। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক সরকার, সরকারপাড়া বাড়ি, হরিহরি হাই স্কুলে 72 ব্যাচ। আমি মোহাম্মদ
আমি আব্দুল করিম চেতনাপাড়া আমি আলাল আহমদ হোসেন। আমি মোহাম্মদ রহমিয়া রাফিল ব্যাস রাজু সরকারি দুর্গাপুর। আমি একজন শিক্ষক। আমি ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনামুল হক প্রধান, আমার বাড়ি বড়পুর। আমি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আর এই স্কুলের প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতিও ছিলেন, আরও একবার সদস্য ছিলেন। আমি সবাইকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শ্রী রূপা বর্মা, বর্ধমান আশপুরপুর। আমি এই ছোটগুলি স্কুলের পড়াশোনার আবেদন করেছি। সালামু আলাইকুম, আমি মহিনী চন্দ্র বিরোধপুর। আমি এখন বর্তমান অবস্থিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নবীজুদ্দিন, একজন ছোট ব্যবসায়ী। আমি বাহাত্তর। আসসালামু আলাইকুম, আমার নাম আক্তার হোসেন, আমি বাহাত্তর। আমি 72,000 সবচেয়ে ছোট ছিলেন, লাইনের সবার প্রথমে লাইনের ছেড়েছেন আমি মোহাম্মদ রুহুল আমি মোহাম্মদ আব্দুল মালিক, 72 ব্যাচ শুরু করেছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমার বাড়ি দুর্গাপুর। আমি দীর্ঘ 18 বছর সরকারি পোস্ট অফিসে পোস্ট মাস্টার হিসেবে কাজের দায়িত্ব পালন করে আসছি। আসসালামু আলাইকুম, আমার নাম আমি মোহাম্মদ আলিফ হাসান, আমি ভারত শহরে কেন্দ্রীয়। কি করবে, কি করো সেটাও বলো। হ্যাঁ, কি করো সেটাও বলো। আমি মির্জা মোহাম্মদ মুর্তজা রেজা এলাম। 72 সালে যদি পরিচয় দিলেন সবাই, আমরা আসলে 72 সালের কোনো দরকারই নাই, আমরা 72-এর ব্যাচ। আমি বর্তমানে সাব রেজিস্ট্রার হিসেবে গোবিন্দগঞ্জ এবং গাইবান্ধার দায়িত্বে এখনো আছি, বলা যায় জোরপুরি এখনো আছি সমুদায়। হ্যাঁ, আমার সব 2-3 মাসে তো আছে। আমার 2টা ছেলে, বড় ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ঢাকায় একটা আমেরিকান কোম্পানি চাকরি করতেছে। ছোট ছেলেটা এবারে আসানুল্লাহতে ট্রিপলিতে ভর্তি হয়েছে, ওরা ঢাকায় থাকে। আর আমরা বলা যায় পুড়ে পুড়ি এখন রং করেই থাকি আর কি। সকলের জন্য দোয়া প্রার্থী আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধ্যাপক মোহাম্মদ মোশাররফুদ্দিন, আমার বাড়ি শীতলগাড়ি। আমি অবসরপ্রাপ্ত, এখন আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি এবার হজে যাব, আপনারা সবাই দোয়া রাখবেন। আমি আপনার বলছেন আপনাদের শেষ ছেলেবেলার সাথী আমার মিসেস। Aku